আপনি খেলার মাঠে যেই ছেলেটা আপনার দেখলে এতদিন সালাম দিত, এখন আর সে সালাম দেয় না। কেন সালাম দেয় না? তার খেলায় আপনি কি দিচ্ছেন? কথা কয় না। তারা খেলায় কি দিচ্ছেন? দোকানে গেলে যেই দোকানদার আপনার এতদিন পর্যন্ত খুব ভালোবাসা দিত, স্নেহ করতো, আদর করতো, যখন তার টিভি চালানো আপনি বাধা দিচ্ছেন, তখন এই দোকানদার আপনার আগের মতো কি করে না পছন্দ। আপনার যে মেয়েটা এতদিন পর্যন্ত বেপরদায় চলছে, তাকে যখন বলছেন পর্দা করাই লাগবে, এই মেয়েটা বাবার সাথে যে মেয়েটা বেপরদা চলে অভ্যাস, এই মেয়েটা কিন্তু এখন আর বাবার সাথে কিনা এত সম্পর্কটা ভালো হয়ে ওঠে না। কারণ আমার আব্বা আমার কি দিছে। যে স্ত্রীটা উল্টা পাল্টা চলে অভ্যস্ত, এই স্ত্রীর জন্য আজকে যে বলছেন আর যাই হোক, সিদ্ধান্ত আমার এটা, তুমি পর্দা ছাড়া ঘর থেকে বের হতে পারবা না, এই কথা যখন বলছেন, স্ত্রী যদি উল্টা চলনা লুক হয়, তাইলে কি স্ত্রীকে আপনারা পছন্দ করবো আর আগের মতো? কথা বলেন, আগের মতো পছন্দ করবো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন তাদের জুলুমের মাত্রাটা আরো বাড়াইল। নাউজুবিল্লাহ বলতেন না? তার বিরোধিতাটা এতদিন ছিল একটু গোপনে, এখন এটা প্রকাশ হয়েছে। ইতিহাসটা বুঝতে হবে যে হিজরত করবে মুসলমান, হিজরতের কিন্তু এখান থেকে সূচনা শুরু। কেন হিজরত করবে? জুলুমের পরিমাণ তখন বাড়তেই থাকলো, আর সাহাবীরা যেদিক যায় সেদিকে মাইর খায়, কথা শোনে, গালি শোনে, মস্কারা শোনে, ঠাট্টা বিদ্রুপ, মানে আর কোনো গারালগি দিয়ে কিন্তু তারা কথা বলতে। এভাবে দেখতে দেখতে প্রায় 5 বছর কেটে, 3 বছর কেটে গেল, প্রথম দিয়ে গেল 3, এরপরে গেল 2, মোট 5 বছর প্রায় শেষের দিকে। দাওয়াতি মিশন চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাও বাড়তাছে দিন দিন। একদিন কয়েকজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রায় 5 বছর হয়ে গেল, আমরা অনেকেই কালেমা গ্রহণ করলাম, কাফেরদের নির্যাতন আর সহ্য হচ্ছে না, আমাদেরকে কি করতে পারি একটু পরামর্শ দেন। এটা নবুয়তের 5ম বছর। নবুয়তের কততম বছর? এটা হিসাব রাখবেন, আমি একটু জিজ্ঞাসা করবো। এটা 5 নাম্বার বছর চলতেছে। ভালো শ্রোতা 10 জন হইলে না। আল্লাহ বললেন, ও আমার সাহাবারা, কাফেরদের নির্যাতন যেভাবে চলছে কোনোভাবেই তো তাদেরকে থামানো যাচ্ছে না। তবে তোমরা একটা কাজ করো, আবুসিনিয়ায় একজন বাদশা আছে, তার নাম নাজ্জাশী। তার নাম কি? জোরে বল। ওই আবসিনিয়ার বাদশা নাজ্জাশী শুনেছি, এবং যতটুকু জানি অনেক ভালো বাদশা। তোমরা আর মক্কায় টাকা দরকার নাই, তোমরা কিছু সাহাবীরা আবসিনিয়ায় চলে যাও। আল্লাহ নবীর সিদ্ধান্তর আলোকে তারা 11 জন পুরুষ, মোট 11 জন পুরুষ, 4 জন মহিলা, মোট 15 জন লোক আবসিনিয়ায় হিজরত করলেন, বাদশা নাজ্জাশের দেশে। কোন দেশে হিজরত করছে? আবসিনিয়ায়। মনে থাকবনি? আবসিনিয়ায় হিজরত করলেন 11 জন। কিছুদিন পরে আবার কিছু সাহাবায়ে কেরাম তারা উদ্যোগ নিলেন, আমরাও চলে যাব আবসিনিয়ায়, আমরা আর থাকবো না। দ্বিতীয় ধাপে চলে গেলেন 86 জন। কয়জন? এবার সবাই মিলা অঙ্ক মিলা 86 জনে আর 15 জনে কয়জন হয়েছে? এই মোট 101 জন চলে গেলেন আবসিনিয়ায়। তারা যখন চলে গেলেন, মক্কার কাফের বেঈমান যারা, তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা আমরা দেশ ছেড়ে গেল, কামটা করলো কি? কথা বুঝেন নাই? এতদিন ছিল আমরা ঘরের মধ্যে দাওয়াতি কাজ, এখন তো এটা বের হয়ে গেল, এখন তো পুরা বিশ্ব তারা জয় করে ফেলবে। সুতরাং আবসিনিয়া তাদেরকে দাওয়াতি কাজও করতে দেওয়া হবে। আপনারা বিস্কুট চিনেন অথবা ধরেন এই জায়গাটাতে ক্যান্সার হয়েছে আপনার আঙ্গুলের, এখানে কেটে ফেলে দিলে আর বাড়বে না। যদি এখান থেকে বের হয়ে যায়, এটা কি হয়ে থাকবে? বাঁচতে থাকবেন। এটা দিনের দাওয়াতি কাজ যখন আবসিনিয়া চলে গেল, মনোযোগ, খুব মনোযোগ, তাদের মাথা ব্যথা হয়ে গেল, কি করা যায়, যেভাবে হোক এটাকে আটকাতে হবে।
এবার বড় বড় কাফের বেঈমান যারা, তারা সবাই মিলা সিদ্ধান্ত করলো। আবার এদিক দিয়ে একটা গ্রুপের মায়াও লাগে, আহারে এত নির্যাতন করলাম তারার উপরে, তারা না পাইরা পরে দেশ থেকে চলে গেছে। একটারা কি লাগতেছে? মায়া। খোঁজ খবর নিয়ে গিয়ে দেখা গেল মক্কার প্রায় বড়ি দুইজন একজন করে লোক চলে গেছে। এই জনের একজন, ওই ঘরে দুইজন, ওই ঘরে একজন, ওই ঘরে একজন। মক্কার শহরটা ছিল ছোট্ট একটা শহর, তেমন কোন ঘনবসতি লোক ছিল না, পাতলা পাতলা বসতি লোক ছিল। খোঁজ খবর নিয়ে দেখা গেল 101 জন লোক যাওয়ার কারণে প্রায় মক্কার অধিকাংশ ঘর থেকে 1-2 জন করে আবশ্যিয়া চলে গেছে। সুবহানাল্লাহ। এবার তারা সিদ্ধান্ত করলেন 2 জন প্রতিনিধিকে আবশ্যিয়া পাঠানো হবে, নবসাজি বাদশাকে বোঝানো হবে ওরা যে চলে আসলো ওদেরকে আমাদের কাছে ফেরত দেন, রাখা যাবে না। 2 জনের মধ্যে একজন ছিল আবু জেহেলের আপন ভাই, আরেকজন ছিল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি তখনও কালেমা গ্রহণ করে নাই। 2 জনকে পাঠানো হলো। তারা আবশ্যিয়ার বাদশার নিকট চলে গেলেন। বাদশাহ দরবারে গিয়ে বললেন, আমার দেশ থেকে যাওয়ার সময় একটু মতামত করেছে, যাওয়ার সময় মক্কার বড় বড় নেতৃবৃন্দ যারা, তাদের কাছে তারা সবাই মিলে ওই 2 জন প্রতিনিধির কাছে মোটা অঙ্কের উৎকর্ষ ঘুষ দিয়া দিল। মোটা অঙ্কের কি দিল? জোরে বলেন, কি দিল? এখন তো ঘুষ সমাজে নাই, হ্যাঁ? থাকলেও বাংলাদেশে এখন ঘুষ নাই, আছে? আসতে গঞ্জে বাংলাদেশে এখন ঘুষ আছে নি? বোঝা গেল যা অন্য কিছু দিয়া হয় না, সেটা টাকা দিয়া হয়। সবচাইতে বেশি ক্ষতি হয়েছে টাকার কারণে। অনেক কারণে, টাকার কারণে মানুষ শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। একজন নারীর কারণে মানুষ যতটুকু ধ্বংস না হয়, একজন অন্য পাপ করার কারণে যতটুকু ধ্বংস না হয়, তার চাইতে বেশি ধ্বংস হয় টাকার কারণে। টাকার কাছে মানুষ, সব মানুষ হার মেনে যায়। মোটা অঙ্কের উৎকর্ষ দিয়ে পাঠালেন। নাজ্জাশী বাদশার কাছে তারা আবশ্যিয়া গেলেন। 2 জন প্রতিনিধি দল সবাই মিলে নাজ্জাশী বাদশাকে বললেন, আমার দেশ থেকে 101 জন লোক আপনার দেশে এসেছে, তাদেরকে আমার কাছে ফেরত দেন। কি দেন? এবং তাদেরকে উৎকর্ষ ঘোষ হিসাবে মোটা অঙ্কের টাকা নাজ্জাশীর কাছে দেয়া হলো। নাজ্জাশী বললেন, কারা কারা এসেছে তুমি তাদের সবাইকে আমার কাছে ডেকে আনো। যেই জায়গাতে তাদের বসবাস, ওখান থেকে খবর দেওয়া হলো। রাষ্ট্রীয় পরমাণুতে বাদশাহ নাজ্জাশীর কাছে তারা সকলে চলে আসলো। তাদের কথাবার্তা সবার শুনলো, বক্তব্য শুনলো, কেন দেশ থেকে আসছে তার কারণও জানলো। আমরা আর অত্যাচার সহ্য করতে পারি না, যার কারণে আমাদের নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শের আলোকে আমরা আপনার দেশে চলে এসেছি। জোয়ার ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে যখন কথাগুলো বলা হলো, খুব মনোযোগ, কোনো পয়েন্ট হারানো যাবে না। এবার বাচ্চা নাজ্জাশী তাদের ঘুষ ফেরত দিলেন এবং বলে দিলেন, আমার দেশে যারা এসেছে তাদেরকে ফেরত দেওয়া হবে। এবার 2 জন প্রতিনিধি খালি হাতে মক্কায়, খালি হাতে গিয়েছে মক্কায়। এবার সবাই মিলে বুঝে শুনে উত্তর দেন। 2 জনকে পাঠাইলো তাদেরকে ফেরত আনার জন্য, আর তারা খালি হাতে আইছে। এবার কাফেরদের রাগ কি বাড়ছে না কমছে? এটা বুঝেননি, বাড়ছে যে আইলো না, আমরা ফাটাইলাম, তার এত সাহস, আমরা এভাবে বলিলাম কথাগুলো। আর এদিক দিয়ে মক্কায় কালেমা পড়ার লোক লইল 40। আল্লাহ নবীকে ঘিরে লোক সংখ্যা রয়ে গেল 40, গেল চলে গেল 101। মোট হইল কত? 141 জন লোক এই 5 বছরে কালেমা গ্রহণ করেছেন।
বাদশা নাজ্জাশীর কাছ থেকে তারা খালিয়াতে ফিরে আসলো। খালিয়াতে ফিরে আসার পরে এবার তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে নিয়ে ছাড়া যাবে না, কারণ লোকের জন্য গেলাম ফেরত দিল না, উল্টা 40 জন নিয়ে আবার দাওয়াতি কাজ চলছে। সুবহানাল্লাহ। ওদিক দিয়ে আবসিনিয়াও দাওয়াতি কাজ চলছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতনের গতি আরো বাড়াইয়া দিলেন। নাউযুবিল্লাহ। এত বেশি বাড়াইয়া দিলেন, তারা পরে সর্বশেষ সিদ্ধান্ত নিল মুহাম্মদকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, মুহাম্মদকে জেলে পাঠাও। কই পাঠাও? জোরে বল। সবাই মিলে একটা আইন লিখলো। ওই আইনটাকে লিখে কোন কোন আইনে তাকে জেলে পাঠানো হবে, ওই আইনটা লিখে চামড়ার মধ্যে কাবা ঘরের দেয়ালের মধ্যে ঝুলিয়ে দিল। নাউযুবিল্লাহ। কাবা ঘরের দেয়ালের মধ্যে ঝুলিয়ে দিয়ে এবার তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে জেলে পাঠাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7ম হিজরি নবুয়তের 7ম বছর মুহররম মাসের 1 তারিখ আপনার আমাদের পুরো কায়নাতের নবী শিয়াবে আবি তালিবের গৃহপতি ওই জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ্ধ করা হলো। নাউযুবিল্লাহ। আছেন আপনারা মসজিদে? কথা কি বুঝতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায়? বলেন জেলে। আপনারা সবাই মিলে একটা গ্যালারিতে অবস্থান করেন। এটা পুরো একটা রাষ্ট্র, মক্কা নগরী, মদিনা নগরী। খেয়াল করেন, আপনারা চারদিক থেকে তাকায় আছেন। গৃহপথের মধ্যে ওই জায়গাতে একটা আবদ্ধ জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালিব নামে যা পরিচিত ওই জায়গাতে এখন আবদ্ধ। এখন মুহাম্মদ কি জেলে? কোথায় বলেন? জোরে বল। এইভাবে জেলের মধ্যে তারা খাবার দাবার তেমন দিত না, বন্ধ করে দিল। একটা বর্ণনা পাওয়া যায়, ওলামায়ে কেরাম আছেন, একটা বর্ণনা পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওই গাছের পাতা খেয়ে বিভিন্ন কিছু খেয়ে তারা ওই জায়গার মধ্যে দিনগুলো কাটাতো। এত বেশি কষ্ট দিল খাবারে, যা খাবারের মতো উপযোগী ছিল না, খাবারের পাওয়ার মতো কোনো কিছু ছিল না, পানির তেমন ব্যবস্থা ছিল না। ওইভাবে দেখতে দেখতে ওই জায়গাতে কেটে গেল 3 বছর। 5 বছর। চাচা আবু তালেবের সাথে দেখা। আবু তালেবকে বলা হলো, চাচা আমার এখানে আটকানো হয়েছে, 3 বছর হয়ে গেল। তবে একটা কথা বলি চাচা, জানেননি আপনারা যেই আইনটা লিখে কাবা ঘরের দেয়ালের মধ্যে টাঙ্গাইছিলেন, লটকাইছিলেন, ওই আইনের মধ্যে আল্লাহর নাম ছাড়া কোনো কিছু নাই, সব মুছে গেছে। আল্লাহু আকবার। এবার আবু তালেব বললেন, তাই যদি হয় আমি এখনই যাবো কাবার প্রান্তরে। নিয়ে দেখলেন বড় বড় সর্দার মাথা ঘোরেরা বসে বসে গল্প করে। যাই বললেন, শোনো, আমার বাতিজা একটা সকালে মেসেজ দিছে, কাবা ঘরের মধ্যে যেই আইনটি তোমরা লেখা রাখছিলা সব আইন মুছে গেছে, শুধু আল্লাহ নাম আছে, আর কোনো কিছু নাই। আমি বলবো যদি আমার বাতিজার কথা ঠিক হয়, তাইলে আমার বাতিজাকে আর একদিনও জেলে রাখা ঠিক হবে না। সবাই এটা বললেন, তাইলে চলো এখনই যাই। কাবার প্রান্তরে গেলেন, সেখানে গিয়ে যেই জায়গার মধ্যে ঝুলিয়ে রাখছিলেন ওখানে গেলেন, যায় দেখলেন সত্য ঘটনা, আল্লাহর নাম ছাড়া ওই আইনের নোটিশে আর কোনো লেখা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিলেন, জেল থেকে বের হলেন। জেল থেকে বের হলেন, এটা ছিল নবুয়তের 10ম বছর। 5 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স চলে 50। বয়স চলে কত? 40 বছর বয়সে নবুয়ত পাইছে। নবুয়তের জিন্দেগি চলে গেল 10। এর মানে হচ্ছে 40 প্লাস 10 মিলে আল্লাহ নবীর বয়স 50। বয়স কত? 50 বছর বয়সে আল্লাহ নবী জেল থেকে ছাড়া পাইলেন। ওই 50 বছর বয়সে কিছুদিন পরে আল্লাহ নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দুনিয়া থেকে চলে গেলেন। আর কিছুদিন পরে আবু তালেব, যিনি আব্বা নাই মরে যাওয়ার পরে, দাদা চলে যাওয়ার পরে বাইরে তো আশ্রয় ছিল, সব আশ্রয় তিনি দিতেন, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। এক দুর্দিন আল্লাহ নবীর জীবনে নেমে আসলো। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন 50 বছর বয়সে আমি আর মক্কায় থাকবো না, আমি তায়েফে যাব। কোথায় যাব? যদিও কথাগুলো আগে বলা হয়েছে, শুধু ইতিহাসটা জানার চেষ্টা করছি নতুনত্ব দিয়ে। তায়েফে চলে গেলেন। তায়েফে ছিলেন 20 দিন। কয়দিন? 20 দিনে আল্লাহ নবীরে তারা মারছে 3 বার। কয়বার? এই আমার দিকে তাকান, কয়বার মারছে? 3 বারে আল্লাহ নবী বেহুশ হয়েছে। হুজুর আছে, কয়বার বেহুশ হয়েছে? 3 বার। ছোটবেলার বন্ধুদের কাছে গিয়েছিল, কাফের বেঈমানেরা কালেমা তো গ্রহণ করলই না। আবার আপনার নবীর 1 বার 2 বার নয়, 3 বার পাথর মেরে বেহুশ করেছে। তথ্যগুলো মনে রাখেন, কাজে আসবেন। আমার মনে হয় যে তথ্যগুলো উচ্চ লিখে রাখা দরকার ছিল, আপনাদের মনে রাখতে পারবেন না, রেকর্ড চলছে। যদি আগামী দিন আসে সেভ করে রেখে দিবেন, কাজে লাগবে। এগুলো দীর্ঘদিনের গবেষণা থেকে বের করা জিনিস, একদিনে নয়। আপনারা ভুল বোঝার চেষ্টা করবেন না, যে হুজুর জাহির করার চেষ্টা করেন, আউযুবিল্লাহ। আমি বোঝানোর চেষ্টা করছি, এগুলো তথ্যগুলো জরুরি তথ্য মনে রাখবেন। আল্লাহ নবী 20 দিনে মাই খাইলেন কয়বার? 3 বারে বেহুশ হইলেন, 3 বার, তৃতীয়বারে ফরমাইশ খাইলেন। আপনারা ঘটনা, আমি গত জুমার আগের জুমা বলেছি, ঘটনা বলার উদ্দেশ্য নয়। আল্লাহ নবী মক্কায় আসবেন সিদ্ধান্ত নিলেন। মক্কার বর্ডারের কাছে আওয়ার পরে চিন্তা করলেন, যদি মক্কার লোকেরা জানতে পারে তাইফে গিয়ে মুহাম্মদ মাই খাইছে, তাইলে তো মক্কাবাসী আবার মারবো। আল্লাহ নবী বললেন, না, আমি এভাবে যেতে পারি না, তাইফবাসী আমার মারছে, এই কথা জানলে মক্কা তারা আর মাইল বাড়াইব। সুতরাং আমি রাজনৈতিক আশ্রয় ছাড়া মক্কায় যাওয়া ঠিক হবে না। বর্ডারের মধ্যে অবস্থান করছেন। ও মুসলমান, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী তায়েফে থাকতে পারছেন না, মক্কায় উঠতে পারছেন না। চরম অসহায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ নবী রাষ্ট্রের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন। কি নৈতিক আশ্রয়? মনে রাখেন, রাজনৈতিক আশ্রয় চাইলেন। মক্কার একটা নিয়ম ছিল, কেউ যদি রাজনৈতিক আশ্রয় চায় তাইলে রাজনৈতিক আশ্রয় দিতে হয়। কেউ যদি রাজনৈতিক আশ্রয় দেয় তার উপরে আর অত্যাচার করা যাবে না। 3 জনের কাছে চাইলেন। কজনের কাছে চাইছে? অনেক ওনার কাছে চাইলাম, উনি বললো না, বুঝলো হইতো না। কথা বুঝেননি? উনি মানা করে দিছে। আমি আবার চাইলাম ওনার কাছে, না হইতো না। সর্বশেষ চাইলাম ওনার কাছে, উনি এবার বললেন ঠিক আছে আসো। সোনা পেতেন না? 3 জনের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন। অবশেষে যার কাছে তিনি রাজনৈতিক আশ্রয় চাইলেন, তিনি সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, রাজনৈতিক আশ্রয় তোমাকে দেওয়া হবে। তুমি রাজনৈতিক আশ্রয়ের জন্য যেহেতু চেয়েছ, আমি তোমাকে রাজনৈতিক আশ্রয় দিলাম। তার নাম ছিল মুহতিম ইবনে আদি। মুহতিম ইবনে আদি, তিনি রাজনৈতিক আশ্রয় দিলেন। এবার রাজনৈতিক আশ্রয় পেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আশ্রয় দিলেন। ওই বয়স ছিল 50 বছর বয়স। আল্লাহ নবী, মনে রাখবেন বয়সের কথাগুলো। রাজনৈতিক আশ্রয় যাওয়ার পরে এবার মুহতিম চিন্তা করলো, আমি যে তারে রাজনৈতিক আশ্রয় দিলাম, এটা আমার লাভ হয়েছে কি? আমি তো একটু হেডেম দেওয়ানো দরকার, বুঝেন নাই? এবার তিনি চিন্তা করলেন, আল্লাহ নবীর বলেন, ও মুহাম্মদ, তোমারে যে আমি রাজনৈতিক আশ্রয় দিচ্ছি, এটা মক্কাবারে জানান দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কাবাসীর একটা জানান দিতে হবে। আল্লাহ নবী বললেন, ও চাচা, আপনি যে আমারে বলেন, আপনি কেমনে জানাইবেন? তুমি দিন দুপুর বেলা কাবা ঘর তাওয়াফ করবা, আর আমার 2 ছেলে সশস্ত্র অস্ত্র নিয়ে তোমার পাশে দাঁড়াইয়া যাবে। আল্লাহু আকবার। মুহতিম ইবনে আদি সিদ্ধান্ত নিলেন,
রাজনৈতিক আশ্রয় হিসাবে তুমি আজকে দিনের বেলা দিন করে বেলা আবার করবা বলতাম মানুষগুলো দেখো আমি তোমাকে আশ্রয় দিয়েছি, রাজনৈতিক আশ্রয় দিয়েছি, আর তোমার প্রতিরক্ষা হিসাবে তোমার দায়িত্ব হিসাবে আমার দুই ছেলে সশস্ত্র তোমার পাশে পাশে ঘুরবে। আল্লাহু আকবার। চলে গেলেন দুইজন সশস্ত্র অস্ত্র নিয়ে আল্লাহ নবীর পেছনে পেছনে তাওয়াফ করছেন। আল্লাহ নবীর সামনে আসছেন, মক্কার কাফেরদের চোখগুলো বড় বড় হয়ে গেল। আমরা অনেক সুন্দর এমন করি না? ভুল দেখলাম রে, কথা কয় না, বুঝলেন না আপনি? ঠিকঠাক দেখতেছি না আসলে। মক্কার কাফেরদের আসলে কি মোহাম্মদ মোহাম্মদ তাইয়া তাকে দেখে মুহাম্মদ ইবনে আদিব পাশে বসা। এবার তারা মুহাম্মদ ইবনে আদিবের কাছে গেল, আদির কাছে গিয়ে বলে, মুহাম্মদ ইবনে আদিব তুমি কি মুহাম্মদকে রাজনৈতিক আশ্রয় দিছো না কালেমা পড়ছো? আমি কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই, তাইলে মুহাম্মদকে তুমি যে প্রতিরক্ষা দিচ্ছ এর মানে কি? তো মুহাম্মদকে আমি রাজনৈতিক আশ্রয় দিয়েছি। এই যে সুবহানাল্লাহ এখনো বলে তারা ঘুমায়, তারা কিন্তু করলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেহেতু তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, ইচ্ছা করলো তার আঘাত করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ বছর বয়স, ওই ৫০ বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন হিজরত করলেন আরেকটু শোনেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। কই গেলেন? এই আপনি বলেন কই গেছে? বলেন কোথায় গেছে? আল্লাহ নবী বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে কাফের বেঈমানেরা এতদিন পর্যন্ত আল্লাহ নবীকে কেউ মারার সাহস করছে না। বুঝলেন কথা? ৫০ বছর আগ পর্যন্ত আল্লাহ নবীকে কেউ কখনো মারার সাহস করে নাই, আঘাত করার সাহস করে নাই। চাচা আবু তালেব ছিল, আবু তালেব চলে গেলেন, ঘরের দিক থেকে খাদিজা চলে গেলেন, আল্লাহ নবী বাজারে গেলেন। এতদিন যেই লোকগুলো আল্লাহ নবীর উপরে একবারও আক্রমণ করে নাই, তারা বাজারে যাওয়ার পরে ওই বাজারের মধ্যে আল্লাহ নবীর চেহারা বরাবর কতগুলো কাদা মাটি নিয়ে ছুড়ে দিলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী এখন ঘরে খাদিজা নাই, কেঁদে সন্তরা তিনি ঘরে ফিরে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা নিজের আঁচল দিয়ে আল্লাহ নবীর চেহারা থেকে কোন কায়নাতের নবী সরকার নবী যে আমার চেহারার মধ্যে কাদা, ও মুসলমান, ও মুসলমান, তোমার নবী তোমার দিনের জন্য পানি খাইল, আঘাত প্রাপ্ত হইল, চেহারা থেকে কাদা গুলো মুছে দিলেন। আল্লাহ নবী কাবার কান করে গেলেন। একদিন নামাজ পড়তে নামাজ পড়তেছেন, সিদ্ধান্ত হলো কাফেরেরা সিদ্ধান্ত দিল কে পারবা অমুক জায়গাতে উট জবে করা হয়, উটের পচা নারী বুড়ি গুলো কে পারবা মুহাম্মদ যখন নামাজ পড়ে তার পিঠের মধ্যে দিতাম। কিছু কাফের বেঈমানরা রাজি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কান করে নামাজ আদায় করতেছে। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় চলে গেলেন, ও মুসলমান কাফের বেঈমানেরা তোমার নবীর উপরে কি পরিমাণ অত্যাচার করেছে, পচা গলা নারী বুড়িগুলো আল্লাহর নবীর উপরে রেখে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, পেছন দিক থেকে দুইজন যুবক আসলো, হাতে একটা গামছা। হাতে কি? জোরে কম। দুইজন যুবক ওই গামছাটাকে আগে একটা গোল করে আনছে, আইন নাই পেছন দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে ছেড়ে দিল। দুইজনে দুদিক দিয়ে টান দিল। আল্লাহ নবীকে পৃথিবী থেকে সরাইয়া দেওয়ার জন্য
পরিকল্পনা, দুদিক থেকে টান দিলেন, আল্লাহ নবী চলে গেলেন। এইভাবে দেখতে দেখতে আল্লাহ নবী 51তম বয়স শেষ হয়ে গেল। মদিনা থেকে হজ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 51তম বয়স, মদিনা থেকে হজ করার জন্য মক্কায় তারা আসলো। মক্কায় তারা আসার পরে, হজ করার পরে আকাবা নামক স্থানে মদিনা থেকে যারা আসলো তারা 6 জন লোক একসাথে হয়ে আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় চলে আসেন, আর মক্কায় থাকবেন না। 51তম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাবা নামক স্থানে বায়াত গ্রহণ করলো। কয়জন? এই যেরকম কয়জন? 6 জন লোক বায়াত গ্রহণ করেছে। এটাকে বলা হয় বায়াত, আকাবার প্রথম সফর। কি বলা হয়? আকাবার প্রথম সফর। এবার এইভাবে দেখতে দেখতে 51 বছর শেষ। 52তম বছরে আবার ওরা হজ করতে আসলো। হজ করতে আসার পরে ওই আকাবা নামক স্থানে গিরিপথে গোপনে নীরবে নেতৃত্বে রাতের বেলায় আবার মদিনা থেকে আসলো হজ করতে যারা, তারা মোট 12 জন লোক কালেমা গ্রহণ করেছে। 12 জন লোক শপথ নিয়েছে। এটাকে বলা হয় আকাবার দ্বিতীয় শপথ। ওই গিরিপথের মধ্যে দ্বিতীয়বার শপথ গ্রহণ করে মোট কয়জন? 12 জন। বলেন কয়জন? মোট হইল কয়জন? এই 18 জন লোক কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করে দ্বিতীয় শপথের সময় তাদের সাথে দিয়ে দিল হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদরের যুদ্ধে কালেমার জান্নাবাহী। সুবহানাল্লাহ বলেন না? বদরের যুদ্ধে জান্নাজায়নকারী ছিল না মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার সাথে দিয়ে দিলেন। এবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। মদিনার জমিন থেকে চাষাবাদ করার জন্য আল্লাহ নবী আসবেন। মদিনার জমিন চাষাবাদ করার প্রয়োজন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 18 জন সাহাবী দিয়ে এই 19 জনে মিলে দাওয়াতি কাজ শুরু করলেন মদিনার ঘরে ঘরে। সবার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ করলেন। আল্লাহ দাওয়াতি কাজ করলেন। আস্তে আস্তে মানুষগুলো মদিনার কালেমা পড়তে শুরু করে দিলেন। আবার কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রের মর্যাদা, রাষ্ট্রের পরিচালনা কিভাবে করতে হবে। যেহেতু আমার নবীকে আমি হিজরত করে মদিনায় পাঠাবো, তাই আমি মদিনায় পাঠাতে হলে আমার নবীর একটা প্রশিক্ষণ প্রয়োজন। মদিনার মাঠটাকে আগে থেকে একটা বিচরণ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আপনারা সবাই একটা জিনিস খেয়াল করবেন, মাহফিল যদি হয় 1 মাস পরে, 1 মাস 15 দিন আগে থেকেই যুবকেরা ওই মাহফিলের আয়োজন শুরু করে দেয়। কথা বলেন? শুরু করেনি? আল্লাহ মদিনা যাবে, মদিনার মাঠকে তিনি আস্তে আস্তে সুন্দর করতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন 52তম বয়সে হিজরতের 12তম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়া আরশে আজিমে মেরাজে নিয়ে যায়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? চলে কোন এর মধ্যে আরো বলেন 52 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বলেন মেরাজে। কোথায়? আল্লাহ নবীকে জান্নাত দেখালেন, জান্নাত দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ নেয়ামতগুলো দেখালেন। রাষ্ট্র পরিচালনার দক্ষতা দিয়া সূরা বানী ইসরাইলের 14 দফা, সূরা বানী ইসরাইলের 14 দফা কর্মসূচি দিয়া সূরা বানী ইসরাইলের নাযিল করলেন। সূরা বানী ইসরাইলের দফা কয়টা? 14টা। বলেন কয়টা? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। 52তম বছরে বানী ইসরাইল নাযিল করলেন। সেখানে 14 দফা কর্মসূচি দিলেন। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে। মদিনায় গেলে তোমার কাছে রাষ্ট্র ক্ষমতা চলে আসবে। ও মুহাম্মদ, তুমি কেমনে চালাইবা? এখনই তুমি সিদ্ধান্ত নাও।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন। এখানে লম্বা ঘটনার দিকে যাচ্ছি না, এবার আসুন 53তম বছর। 53তম বছরে আবার মদিনা থেকে হজ করার জন্য মক্কায় যারা আসলেন সব মিলে আকাবা নামক স্থানে রাতের গভীরে তারা 70 জন পুরুষ, 2 জন নারী, মোট 72 জন মহিলা পুরুষ মিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকাবা নামক স্থানে আবার শপথ গ্রহণ করেন। আল্লাহু আকবার। এবার যখন তিনি রাতের আধারে রওনা হয়েছেন, চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলেছেন। চাচা আব্বাস বললেন, ভাতিজা কোথায় যাও? আকাবা নামক স্থানে যাই। সেখানে মদিনা থেকে যারা আসছে তারা অপেক্ষা করতেছে, তারা বারবার আমাকে দাওয়াত করে মদিনা যাওয়ার জন্য ওখানে যাইতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। আল্লাহ আমার সাহাবারা শোনো, তাড়াতাড়ি করে বলো কি করতে চাও, কথা যা বলার তাড়াতাড়ি বলে বলো। রাতের অন্ধকার, কাফেরেরা কোন দিক থেকে যেন দেখে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বললেন, ও ভাতিজা রাখো, ও মদিনাবাসী তোমরা রাখো, আমার কথা আছে। তোমরা যে বারবার আমার ভাতিজারে মদিনা নিতে বলো, আমার ভাতিজার আব্বা নাই, আম্মা নাই, আমরা আমার ভাতিজাকে এখানে আশ্রয় দেই। তোমরা যদি মদিনায় নিয়ে যাও, আমার ভাতিজা নিরাপত্তাকে দিবে। আল্লাহু আকবার। চাচা ওই কিন্তু কথা, চাচার ভাতিজাটা চলতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস যখন এই কথা জানালেন, এবার মদিনার চলে করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ও আব্বাস, আমরা আমাদের জীবনের নিরাপত্তা যেভাবে দেই, আমরা আমাদের চারপাশের নিরাপত্তা যেভাবে দেই, কথা দিলাম, ওয়াদা দিলাম, শপথ দিলাম, তোমার ভাতিজার নিরাপত্তা আমরা সেভাবে দিব। আল্লাহু আকবার। সিদ্ধান্ত হয়ে গেল। ওই 70 জন পুরুষ, 2 জন নারী, এই 72 জন চলে গেলেন মদিনায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘোষণা চলে আসলো, হাবিব আপনি আর থাকতে পারবেন না, জমিন আমার আপনার জন্য অনেক প্রশস্ত, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ঘোষণা কার? ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। ও আমার বান্দারা শোনো, আমার যে জমিন, এই জমিনটা আমারই জমিন, তবে আমার জমিনটা অনেক বেশি প্রশস্ত। এখানে থাকা দরকার নাই, আমার প্রশস্ত জমিনে ওই দিকে যেদিকে জায়গা ওদিকে তুমি রওনা করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ চলে আসলো। আদেশ চলে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা আস্তে আস্তে সবাই চলে যাও। আস্তে আস্তে রাতের বেলা সব সাহাবীদের মধ্যে অধিকাংশ সাহাবীরা মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ বল। একজন সাহাবী দিনের বেলায় 20 জন সাহাবী নিয়া, একজন সাহাবী 20 জন সাহাবীদেরকে নিয়ে দিনের বেলা রওনা করেছিলেন। তার নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি দিনের বেলা তলোয়ার হাতে দিলেন, হাতে নিয়ে তিনি ঘোষণা দিলেন, ও মক্কার লোকেরা শোনো, ও মক্কার সর্দারেরা শোনো, ও মক্কার অধিপত্যবাদীরা শোনো, আমি ওমর খাত্তাবের জন্য ওমর দিনের বেলা হিজরত করে যাচ্ছি। যদি কারো সাহস থাকে আমার সামনে আসো, স্ত্রীকে বিধবা করতে চাও, মাকে সন্তানহারা করতে চাও, ছেলে সন্তানদেরকে পিতাহারা মাতাহারা করতে চাও, আমি ওমরের সামনে আসো, আমি ওমরের সামনে আসো, ফয়সালা করে দিব। আল্লাহু আকবার। দিনের বেলা 20 জন সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনার অভিমুখে রওনা করেছিলেন। এইভাবে সবাই চলে গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও চলে যেতে চাই। আল্লাহ বললেন, ও না না না, তুমি হইবা আমার হিজরতের সাথী। এইটা শুনে তারা বলে সুবহানাল্লাহ বলেন। ও আবু বকর, তুমি এইভাবে যাইতে পারো না, তুমি হইবা আমার হিজরতের সাথী। এই কথা বলার পরে আবু বকর ওই দিনেই যাইয়া 2টা উট একটা বিদর্মীর কাছে পালতে দেয়। কয়টা? কেন বিদর্মীর কাছে দিলেন? প্রশ্ন আসতে পারে। বিদর্মী মদিনার রাস্তা ভালো চিনে, বড় বিশ্বস্ত।
মোদি যদি ভিতরতে কালিমা গ্রহণ করে না, তবে মদিনার রাস্তাটা ভালো চিনি। মদিনার রাস্তাটা কি এবং কি বিশ্বস্ত বিধর্মী হইল, সে ভালো মানুষ। এই জন্য আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উট কিনে ওই বিধর্মীর কাছে পালতে দিলেন। দীর্ঘ সময় ধরে লালন পালন করতেছেন। বলা ছিল, আমি যখনই কল করব, যখনই তোমাকে ডাক দিব, তুমি যেই জায়গায় বলবো সেই জায়গায় চলে যাইবা। আল্লাহ নবী এই 2 উটের উপরে করে ইজ্জত করবেন, ওই বিধর্মীকে লালন পালন করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত, সদা প্রস্তুত, এই নিয়ে অনেক কথা শুনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরতে চলে যাবেন, আলীকে ডাকলেন, আলী আমার বিছানায় তুমি থাকবা। এই ধরো আমানত বুঝিয়ে দিলেন। আমানত বুঝিয়ে দিলে আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকবা। আল্লাহ নবী ঘর থেকে বের হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের প্রথম দিকে আপনি পাবেন ওই আয়াতটা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আল্লাহ নবীকে বের করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, এক মুষ্টি মাটি নিলেন। এক মুষ্টি মাটি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত চলে আসলো, আয়াত সামনে চলে আসলো। শাহাতুল ফুজ বলে মাটিগুলো ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আসলে আপনি শুধু মাটিগুলো ছাড়ছেন, আর তাদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ। এবার তাদের চোখে চোখে যখন মাটিগুলো পৌঁছে গেল, তোমরা চলে আসলো। আল্লাহ নবী বের হয়ে চলে গেলেন। সারা রাত ওরা পাহারা দিল, মারলো, রাতের বেলা মারবো না। রাতের বেলা যদি মারি তাইলে আমরা কাপুরুষ হয়ে গেলাম, দিনের বেলা মুহাম্মদকে মারবো বলা ছেড়ে দিয়ে বলে নাউজুবিল্লাহ। 100 উট ঘোষণা করা হলো, যে মুহাম্মদকে মেরেছিলেন তাকে 100 উট দেওয়া হবে। হাতে খুবই সব সময় কম, তারা ওরা করছে, খেল করে মনোযোগ লাগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার জন্য 100 উট ঘোষণা করা হলো। তারা কেউ মারতে পারলো না। সকালবেলা রে পাইল, আলীকে মারার সিদ্ধান্ত নিল। আঘাত করা হয়েছে বারবার, একটা পর্যায়ে সিদ্ধান্ত নিল আলী আমাদের আমানত লাগছে, সুতরাং আলীকে মারা ঠিক হবে। আর যারা মানতে গেছিল তারা কেউ পেছন শুনলো না। একটা কোন সিদ্ধান্ত নিল, যেহেতু মুহাম্মদ আমাদের আমানত গুলো ফিরত দিয়ে গেছে, মুহাম্মদ না দিয়ে কেন করতে হবে, সুতরাং মুহাম্মদের কোনো শব্দ নাই, সুতরাং মুহাম্মদকে আর মারা যাবে না। তারাও চলে গেল। ওদিক দিয়ে সুরাকা নামে একজন ব্যক্তি আল্লাহ নবীকে দেখে ফেললো। কি নাম? সুরাকা, বলেন কি নাম? সুরাকা নামে একজন ব্যক্তি আল্লাহ নবীকে দেখে ফেললো। 100 উটের ব্যবসায়ী সুরাকার পেছন দিক থেকে একটা চলন্ত ঘোড়া নিয়ে, যে ঘোড়াটা খুব দ্রুতগামী একটা ঘোড়া ছিল, এই দ্রুতগামী ঘোড়া নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছন ছুটলেন। একটা পর্যায়ে সুরাকা আল্লাহ নবীর কাছাকাছি চলে গেলেন, হাত দিলেই করতে পারেন, তরবারি মামলা না খায়। ওই অবস্থায় যখন উপনীত হয়ে গেলেন, আল্লাহর কি কুদ্দুস, আল্লাহর কি কারিশমা, সাথে সাথে সুরাকার ঘোড়া পাগুলো জমিনে বসে গেল। আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু খায়রুল মাকিরিন। সুরাকা উঠে দাঁড়ালেন, সামনে চললেন, আবার কাছাকাছি চলে গেলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দড়িয়ে ফেলছেন, পায়ে ধরে ফেলছেন, কাছাকাছি চলে গেছে। 2টা উট ছিল আবু বকরের কোটে, আবু বকরের গোলাম করা তাদের কোটে। আল্লাহ গান ধরে রাখছিল একজন ইহুদি, একজন বেঈমান, একজন বিধর্মী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করে একেবারে কাছাকাছি যখন সময়, সুরাকার ঘোড়াটা 4টা পা জমিনে বসে গেল। আল্লাহু আকবার। 4 পা যখন বসে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট থামালেন।
পেছনে পেয়ে দেখেন সুরাকা লজ্জা পেয়ে গেল, আল্লাহ নবীর মারতে এসেছে। এবার সুরাকা কদমে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে আপনার এবারের মতো ছেড়ে দেন, আমি আর এই ভুল করবো না। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন সুরাকা চলে যাও, তোমাকে আমি মারবো না। সুরাকা চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। এবার যখন সুরাকা যাওয়া যাচ্ছিল, আল্লাহ বলে সুরাকা যাবার বেলায় সন্তানটা কাউকে দিও না। সুরাকা বললে দিব না। তবে ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা। ওই কি কথা? আপনি একটা নিরাপত্তা নামা লিখে দেন, আমি জানি মুহাম্মদ মক্কা থেকে মদিনা যাচ্ছে, আজ হোক কাল হোক এই মুহাম্মদ মক্কায় ফিরে আসবে। আল্লাহু আকবার। মুহাম্মদ ফিরে আসবে, সুতরাং আপনি আমাকে একটা নিরাপত্তা নামা রেখে দেন, আপনি আমাকে একটা নিরাপত্তা নামা রেখে দেন। আপনি যদি মক্কায় কখনো ফিরে আসেন, আমার উপর আঘাত করবেন না, আমাকে মারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিলেন, আবু বকরের পেছনে যে ওরা আঘাত করার জন্য বলল ছিল, সে লেখাপড়া জানতো, তুমি একটা নিরাপত্তা নামা রেখে দাও। সে নিরাপত্তা নামা রেখে দিল। সুরাকা চলে গেলেন। আল্লাহ নবী ওখান থেকে উঠে কুবায় চলে গেলেন। 10 দিন কুবা করে গেলেন। মসজিদে কুবার পাশে তিনি অবস্থান করেছিলেন, ওখানেই মসজিদে কুবা হয়েছে। আল্লাহ নবী ওই জায়গাতে 10 দিন থাকলেন। এদিক দিয়ে মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা প্রতিদিন যেই পথ করে আল্লাহ মদিনা ঘুরবে, ওই পথের সামনে দাঁড়াইয়া সবার অপেক্ষা করতেছে মুহাম্মদ আল্লাহ নবী কবে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে না। 10 দিন কুবার মধ্যে অবস্থান। একদিন সকালবেলা একজন ইহুদি ছাদের উপরে উঠেছিলেন, তখন তিনি ছিলেন একজন ইহুদি। যখনই দেখলেন চিৎকার করে বলতে শুরু করে দিলেন, ও মদিনার মুসলমানেরা, তোমরা যে নবীর জন্য অপেক্ষা করেছ, ওই নবী চলে আসতেছে। আল্লাহু আকবার। মদিনার মেয়েরা সবাই বন্ধুকে করলো, আনন্দের হম্বল বসে গেল। সবাই বলে আনন্দ, হুজুর আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। আল্লাহ নবী ঘোষণা দিলেন, ও মদিনার আমার সাহাবারা শোনো, আমি কারোর বাড়িতে যাব না। আমার উট যেই জায়গায় থামবে, সেই জায়গা নম্বর কাটবে, আমি মুহাম্মদ ওই জায়গাতে অবস্থান করব। আল্লাহু আকবার। বাবা আপনারা চিন্তা করলেন না, মোবারকের হাদিয়া চিন্তা করলেন না, মোবারকের খাবারের চিন্তা করলেন না, ভালো খাবারের চিন্তা করলেন না। এখন আমরা মোবারকের হাদিয়ার অপেক্ষায় বসে থাকি, এখন আমরা ভালো খাবার অপেক্ষায় বসে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উটটা যাইয়া মসজিদে নববী যেই জায়গা হয়েছে, ওই জায়গার মধ্যে নম্বর রাখলেন। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে থেমে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন। এবার সব সাহাবীরা মন্তব্য করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনি মেহমান হন, আমার বাড়িতে মেহমান হন, আমার বাড়িতে মেহমান হন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা শোনো, আমার এই জায়গা থেকে যার কাছে গরিব হোক বড়লোক হোক, খাবার থাকো আর না থাকো, কোনো চিন্তা করলেন না, ওই ঘরে আমি মেহমান হবো। মেপে মেপে দেখা গেল কাছেই ছিল সবচাইতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি ওই ঘরে মেহমান হইলেন। মদিনার আলাতে বলেছে সব জায়গায় প্রচুর হলবল হয়ে গেল। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আল্লাহু আকবার। কষ্টের ছিল হিজরত নাকি সুখের ছিল? এমনি এমনি হিজরত করেছে? যদি এমন বিপদ আপনার উপর আসছে, হিজরত করার জন্য কি প্রস্তুত আছেন? কথা বলেন, এই বিপদ যদি আপনার উপর আসে, দিনের জন্য যদি আপনাকে হিজরত করা আগে, আমি কি বলতে পারি এখান থেকে চলুন হিজরতের জন্য পাওয়া যাবে? বলেন ইনশাআল্লাহ। দিনের জন্য প্রয়োজন হিজরত করা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে মঞ্জুর করুন। আগামী জুমার মদিনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিষয় একটু ইতিহাস বলি, আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।